আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অব দীপ্তির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কাঁচা আলু দিয়ে খুবই মুখরোচক একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাগুলি ভেজে আমি একটু সাজিয়ে নিয়েছি। একটা নাস্তা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। আমি একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব। গ্রেটারের চিকন অংশটা দিয়ে আমি গ্রেট করে নিব। আমি গ্রেট করে নিয়েছি। এখন আমি নরমাল পানিতে ভিজিয়ে রাখবো। এখন আমি ময়দা দিয়ে একটা ডো তৈরি করব। একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, হাফ চা চামচ জিরা, আস্ত জিরা, লবণ পরিমাণ মতো, চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ সয়াবিন তেল। এখানে আমি কিছু নরমাল পানি নিয়েছি। এখন এই নরমাল পানিটা দিয়ে আস্তে আস্তে মেখে নিব। একটা টাইট ডো তৈরি করতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ডোটা সেট হতে হতে আমি যে আলুটা গ্রেট করে ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি থেকে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। একদম ঝরঝরা করে নিতে হবে। এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মিহি করে কেটে নিতে হবে। একটা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, ধনিয়া পাতা কুচি 1 টেবিল চামচ। আমি একটা শুকনা লাল মরিচ এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, 2 টেবিল চামচ বেসন, এখন সবকিছু ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। ডোটা আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। এখন আবার হাত দিয়ে একটু মেখে নিব। হাত দিয়ে মেখে ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন এই 2টা ভাগ দিয়ে আমি রুটি বেলে নিব। আমি গোল করে একটু তেল দিয়ে নিয়েছি। এখন একটা বেলুন দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেব।
রুটিটা আমি বেলে নিয়েছি। এখন একটা কুকি কাটার দিয়ে কেটে নিব। আমি কেটে নিয়েছি। এই অংশটা দিয়েও আমি আবার রুটি বেলে নেব। আমি গোল করে কেটে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে এরকম ছিদ্র করে দিব। আমি এরকম ছিদ্র করে নিব সবগুলি। এখন এই মিশ্রণটা এই ছিদ্র করা ছোট ছোট রুটির উপরে দিয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি নাস্তাগুলি এক এক করে দিয়ে দিব। এখন একটু উল্টে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুইটা পাশই মুচমুচে করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি দুইটা পাশই ভালো করে ভেজে দিয়েছি। এখন আমি উঠিয়ে ফেলব। আশা করছি আমার এই নাস্তা রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকুন আর সুস্থ থাকুন। সবার কাছ থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।